মন সর্বদা ঈশ্বরেতে রাখা উচিত, কিন্তু কেন? শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে দুই হাতেই ঈশ্বরকে ধরবে। অর্থাৎ ঈশ্বর ব্যতীত কিছুই নয়। যাই করো না কেন ঈশ্বরকে স্মরণে রেখে করতে হবে, এটাই মূল কথা। আমরা কেউ কেউ অর্থ উপার্জনের জন্য বাড়ির বাইরে বিভিন্ন পেশায় যুক্ত থাকি, আবার কেউ সংসারে থেকে সাংসারিক কাজকর্মে যুক্ত থাকি। এইভাবে আমরা সারাদিনই প্রায় ব্যস্ত থাকি, কিন্তু তার মধ্যে থেকেও আমাদের সময় বের করে নিতে হয় ঈশ্বর চিন্তার জন্য। ভোরবেলা বা ব্রহ্ম মুহূর্তে করা ঈশ্বর চিন্তন আর সারাদিনের কাজকারবারের ফাঁকে করা ঈশ্বর চিন্তন আমাদের মনের ওপর যেমন বিশেষ প্রভাব ফেলে, তেমনি সূর্যাস্তের পরে বা রাতের বেলায় করা ঈশ্বর চিন্তনও আমাদের ওপর বিশেষ প্রভাব ফেলে। এইভাবে সারাদিনের কাজকর্ম শেষ করার পরে হাত মুখ ধুয়ে কিছুটা সময় বিশ্রাম নিয়ে হালকা টিফিন করে ঈশ্বর চিন্তায় বসতে হবে। সেটা একাও হতে পারে বা পরিবারের সকল সদস্যদের নিয়ে একসঙ্গেও করা যেতে পারে। তবে নিশ্চিত হতে হবে যে সেই মুহূর্তে কোনো প্রকার বিরক্ত যেন না হই। এই ধরনের অভ্যাস না করলে মন সারাদিন লাগামহীন ঘোড়ার মতো এদিকে ওদিকে ছুটে বেড়াতে থাকবে। কারণ মন তো কখনো এক জায়গায় স্থির থাকে না, সে তো আমাদের বশে নেই। ঈশ্বর চিন্তার এমন অভ্যাসের দ্বারাই মনকে বশে আনা সম্ভব হয়, তবে তার জন্য নিয়মিত অভ্যাস করে যেতে হবে। যিনি নিয়মিত দেহবোধ থেকে নিজেকে বিচ্ছিন্ন রেখে মনকে সংযত করে পরমপিতা পরমাত্মার স্মরণে থাকার চেষ্টা করেন, তিনিই সাফল্য লাভ করতে পারেন। সন্ধ্যাকালীন ঈশ্বর চিন্তনের এক বিশেষ ধরনের প্রভাব রয়েছে, যা আমাদের মনকে সতেজ করে এবং স্বভাব চরিত্র পবিত্র করে তোলে। অতএব সন্ধ্যার সময়ে পরমাত্মার স্মরণে বসা আমাদের নিয়ম করে নেওয়া উচিত। তারপর খাওয়া দাওয়া এবং অন্য যে কোনো কাজ থাকলে সেগুলো সেরে নিতে হবে, কারণ সাংসারিক দায়িত্ব পালন করাও আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু নিজের সাংসারিক দায়িত্ব পালনের অর্থ এই নয় যে অপ্রয়োজনীয় কথাবার্তায় বা কর্মে লিপ্ত হয়ে সময় ব্যয় করা বা পরনিন্দা পরচর্চার মতন তুচ্ছ বিষয়ে সময় নষ্ট করা। তবে হ্যাঁ, যদি একজন ব্যক্তি বিনোদনের প্রয়োজন অনুভব করেন, তবে তা এমন হওয়া উচিত যাতে কোনো খারাপ সংস্কার তৈরি না হয় বা খারাপ অভ্যাস তৈরি না হয়। এত কিছু করার পর রাতে একটু হলেও জ্ঞান চর্চা করা উচিত। মনকে কুচিন্তা থেকে মুক্ত রাখতে হবে, কারণ একটু সময় পেলেই মন এদিকে ওদিকে ছোটা শুরু করে দেবে। আবার সঠিক সময় আমাদের বিশ্রামের জন্য প্রস্তুতি নেওয়া উচিত, কারণ সারাদিন আমাদের পরিশ্রম করতে হয় আর রাত হলো আমাদের বিশ্রাম নেবার সময়। তাই রাতে বিশ্রাম নেবার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। সেই অনুসারে আমাদের ঘুমাবার সময়ও নির্ধারণ করতে হবে। ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই পরমপ্রিয় পরমপিতা পরমাত্মার স্মরণে বসতে হবে, কারণ তাকে স্মরণ করতে করতে ঘুমিয়ে পড়লে ঘুম নির্বিঘ্নে হবে এবং ঘুমের সময় কোনো খারাপ স্বপ্ন বিরক্ত করতে পারবে না। আর পরের দিন ঘুম থেকে ওঠার মুহূর্ত থেকে নিজের মধ্যে আলাদা এনার্জি অনুভব হবে। আর ঈশ্বর চিন্তায় মনকে সংযত করতে পরিশ্রমও কম করতে হবে। মনে হবে প্রতিটি দিন যেন আমাকে দেওয়া পরমাত্মার বিশেষ উপহার। এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো ঘুমোবার ঠিক আগের মুহূর্তের স্মরণ সারাদিনের তুলনায় অনেক বেশি প্রভাবশালী। এই সময় করা চিন্তন আমাদের মস্তিষ্ক অনেকদিন ধরে মনে রাখতে পারে আর তাকে বাস্তবে রূপ দেবার সম্পূর্ণ চেষ্টা করে। নিজেকে পরিবর্তন করার জন্য এই প্রক্রিয়াটি বিশেষ গুরুত্বপূর্ণ। সবাই সেই পরমপ্রিয় পরমাত্মার ছত্রছায়ায় ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। ধন্যবাদ।